আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পজিশন বিডি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফার্টিলিটির ক্ষেত্রে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি বা ফোলেট ডিফিসিয়েন্সি, এটা কেন আমাদের গুরুত্বপূর্ণ এবং ফোলেট ডিফিসিয়েন্সির কারণে কী প্রবলেম দেখা দেয় সেগুলো বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ফোলেট বা ভিটামিন বি9 নামে আমরা যেটা চিনি, এই ভিটামিন বি9 এটা পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রে ইনফার্টিলিটি গ্রো করে বা উর্বরতার ক্ষেত্রে বা ফার্টিলিটির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। যাদের ফোলেট ডিফিসিয়েন্সি থাকে যেসব মহিলাদের, তাদের ক্ষেত্রে যে ডিম্বস্ফোটন বা ওভুলেশন, আপনার যে ইগের কোয়ালিটি এটা হয় না, এবং পুরুষদের ক্ষেত্রে স্পাম কাউন্ট, স্পামের কোয়ালিটি এবং স্পামের মোটিলিটি এবং স্পামের পরিমাণ কমে যায়। দেখা গেছে যে যদিও এটি বন্ধ্যতার প্রাথমিক কারণ না, তবু এর অভাবে অনেক সময় হরমোনের ইমব্যালেন্স হয়ে থাকে এবং এটার প্রাথমিক যেসব মহিলাদের ফোলেট ডিফিসিয়েন্সি থাকে সে গর্ভ অবস্থায় তার ক্ষেত্রে এটা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় বা যেটার ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে ফিমেল ইনফার্টিলিটির ক্ষেত্রে যাদের ফোলেট ডিফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে ওভুলেশনটাকে এটা হ্যাম্পার করে এবং এটার ওসাইটের যে কোয়ালিটি বা ইগের কোয়ালিটি এবং ম্যাচুরেশন হয় না এবং ইগের কোয়ালিটিটা কম থাকে, এবং যাদের ইমপ্লান্টেশন হয় না, যার ফলে এটা হায়ার মিসক্যারেজ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে যাদের ফোলেট ডিফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে এটা স্পামের যে কোয়ালিটি সেটাকে আপনার এটা হ্যাম্পার করে এবং এটার যে কাউন্ট, স্পামের যে যত পরিমাণ একটা পুরুষের ক্ষেত্রে স্পাম ইজাকুলেশনের সময় দেখা দেয় সেটাকে কমিয়ে থাকে এবং এটাকে অ্যাজোস্পার্মিয়া বলে। এবং যে এটার যে ডিএনএটাকে ড্যামেজ, যে স্পামের এটাকে ড্যামেজ হওয়ার জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওভারঅল যে রিপ্রোডাক্টিভ হেলথের জন্য। এবং দেখা গেছে যে মহিলাদের এগের কোয়ালিটি ভালো করার জন্য এবং সেই সাথে পুরুষদের স্পাম কোয়ান্টিটি বাড়ানোর জন্য এবং মহিলাদের গর্ভাবস্থায় যাতে মিসক্যারেজ না হয় সেক্ষেত্রে ফোলেট ডিফিসিয়েন্সি এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এক্ষেত্রে দেখেন যে ফোলেটটা একটা খুব ভালো কাজ করে থাকে। তো সেই জন্য যেসব মহিলাদের ওভুলেশন এর সময় যে প্রবলেমগুলো দেখা দেয় এবং যাদের ইনফার্টিলিটি গ্রো করে এবং অনেক মহিলাদের দেখেন যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, তাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার যখন ওভুলেশন হবে বা আপনি বাচ্চা নিতে চাচ্ছেন তার 2 মাস আগে থেকে এটা নিতে হবে, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। যাদের প্রবলেম থাকবে, যাদের ফোলেট ডিফিসিয়েন্সি থাকবে, এবং এটা ডাক্তারের মাধ্যমে দেখায় টেস্ট করতে হবে, টেস্ট করার মাধ্যমে এটা নিতে পারবেন। এবং বাজারে অনেক ফলিক অ্যাসিড আছে, 4th জেনারেশন বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফোলেট আছে যেটা অ্যাক্টিভ ফর্মে থাকে, এবং অনেক ফলিক অ্যাসিড আছে বাজারে 3 টাকা 2 টাকা দিয়ে পাওয়া যায়। অনেক ফলিক অ্যাসিড আছে একটা ক্যাপসুলে 30 টাকা 40 টাকা বিভিন্ন রেটে পাওয়া যায়। তো ভিডিওটি দেখে ভালো লাগলে এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও পেতে পারে। তো থ্যাংক ইউ। এবং যে কোনো ওষুধ অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।